হ্যাঁ, সংবাদ বিভাগে আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। তো গতকাল আমরা যেটা দেখলাম মহেশতলাতে, যেভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা সম্প্রদায়ের মানুষ, আমরা পরিষ্কারই বলছি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে মানে বিভিন্ন দোকান ভাঙচুর করলো, বিভিন্ন বাড়ি ভাঙচুর করলো, এবং আজকে আমরা যেটা দেখলাম শুভেন্দু অধিকারী যাওয়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতা, তাকে যেতে দেওয়া হচ্ছে না। মানে পুলিশ কখনো অ্যাক্টিভ কখনো ডিঅ্যাক্টিভ, কি বলবেন? মমতার আপনি হিসাব করে দেখুন, এই অনলি 2 মাসের মধ্যে তিনটে জায়গায় এরকম দুর্ঘটনা, সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটল। আপনি বলুন, মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো, 5টা মায়ের প্রাণ গেল। গতকাল যে ঘটনাটা ঘটেছে, তুচ্ছ ঘটনা। আপনি মুর্শিদাবাদে একটা লাইটিং এ নবীর সম্বন্ধে কি লেখা আছে সেটাকে নিয়ে দাঙ্গা হলো। মানে পুলিশ, যে বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল, যে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, আমরা বুক বাজিয়ে বলতাম আমরা কলকাতা পুলিশের আন্ডারে বাস করি, আমরা পশ্চিম বাংলার বাসিন্দা, আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা দেয়। সেই পুলিশকে যদি ধ্বজভঙ্গ করে দেওয়া হয়, সেই পুলিশকে যদি মেরুদণ্ডহীন করে দেওয়া হয়, সেই পুলিশকে যদি লাউ গাছে পরিণত করে দেওয়া হয়, আজকে পুলিশকে বউ তুলে তার মাকে তুলে অসভ্য গালিগালাজ করেছে কারা? এই তৃণমূলের নেতা, চরম গুড় বাতাসা, 5 বাড়ি, 3.5 বছরের জেল কাটার। সে যদি পুলিশের বইয়ের ইজ্জত, মায়ের ইজ্জত নিয়ে খেলা করার পরও সেই পুলিশেরই ফোন যদি কেড়ে নেওয়া হয়, সেই পুলিশকেই যদি ঠান্ডা ঘরে চলে যেতে হয়, আজকে পুলিশগুলো তৃণমূলের নবান্ন থেকে, তৃণমূলের লোকাল এমএলএ থেকে, তৃণমূলের লোকাল নেতার থেকে যতক্ষণ না হ্যালো যাবে ততক্ষণ পুলিশ পড়ে পড়ে মার খাবে। কালকে ফিরহাদ হাকিম মন্ত্রীর সামনে, ওখানে দুদেল গায়রা লাঠি সুটা নিয়ে মন্ত্রীর সামনে পুলিশকে মারছে। পুলিশকে এমন মার মারলে পুলিশ পড়ে গেল, ডিসি পড়ে গেল। এই মেটিয়াপুরুজে তার কিছুদিন আগে প্রদীপ বলে একজন পুলিশ খুন হয়ে গেল। দুধের গায়েদের লাত খেতে হবে কথাটা বলেছিল কে? এই মমতা বউ, এই মমতা খালা, এই মমতা আপা। আজকে তারা যদি পেছনে থাকে, তারা যদি মনে করে যে পুলিশ আমার কলা ছিঁড়বে, পুলিশ আমার ঢেরা করবে, আমরা যেটা করবই সেটাই শেষ কথা, সেই জন্যই তো তুলসী তলা ভেঙে চুরমার করতে যাচ্ছে। পুলিশ হাতে পায়ে ধরছে, পুলিশ নিরুপায়, পুলিশ ধ্বজভঙ্গ, পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে। এ কি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে নাকি যে সাদা পতাকা নাড়ছে? যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। পুলিশ সাদা রুমাল নিয়ে দুজন গাইদেরকে বলছে থামো 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 থামো। পুলিশ কি তার পাওয়ার নেই? পুলিশের সেই শক্তি নেই? পুলিশের সেই ক্ষমতা নেই? আইনের শাসন নেই? পুলিশের কপালের উপরে অশোক স্তম্ভটা নেই? পুলিশের কোমরে পিস্তলটা নেই? পুলিশের হাতে লাঠিটা নেই?
পুলিশের কপালে যে সত্য মেয়ে বোঝাতে সেটা লেখাটা নেই। আজকে এই দুদেল গায়েরা একটা জায়গা থেকে সাপোর্ট পেয়ে পুলিশকে ওরা কচু মনে করে, পুলিশকে ওরা ঢ্যাঁড়স মনে করে। সেই জন্যই আজকে যে ঘটনাটা ঘটছে এটা ব্যর্থহীন এই পুলিশ মন্ত্রী, এই মমতা বাবু পদত্যাগ তো করবে না দেহত্যাগ না করা পর্যন্ত, কিন্তু এটা আমাদের বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ একটা ইসলাম ধর্মের ছেলে হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমার নবী যারা করেছে তারা তো বলে নবীর উম্মত, মুসলমান, কলমা পড়নাওয়ালা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বলা মুসলমান। নবীর উম্মত যারা বলে আমার নবীকে বিধর্মীরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত জর্জর করে গোটার দেহে, নবীর সঙ্গীরা বলছে হুজুর বলুন যারা মেরেছে তাদেরকে আমরা কতল করে নিয়ে এসেছি। নবী বলল না, তুর পাহাড় ভগবান পর্যন্ত আওয়াজ আসছে, এই নবী তুমি বলো আমি তুর পাহাড়, যারা তোমাকে আঘাত করেছে আমি পাহাড় গিয়ে তাদেরকে পিষে দিই। নবী কি বলল যে না, ওরা আমাকে চিনতে পারেনি, ওদেরকে আঘাত করা যাবে না। তাহলে যে নবী আঘাতপ্রাপ্ত হয়েও রক্তপাত হওয়া সত্ত্বেও সে বদলা নিল না বা বিধর্মীর উপর আঘাত করল না, সেই নবীর ইসলাম ধর্মের, সেই নবীর উম্মত হিসাবে আজকে অপর ধর্মের, ইসলাম বলছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকেও ততটা শ্রদ্ধা করবে। এরা নবীর উম্মত না তৃণমূলের মমতার উম্মত নাকি ফিরাদ হাকিমের উম্মত? তাই এদেরকে বলছে সাবধান হয়ে যাও। আর মমতা বাবুকে, মমতা খালাকে, মমতা আপাকে বলছি অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এনাফ। তুমি এখনো দরদাসের আইন না করে তুমি আইনের শাসন করো, যে কটা দিন আছো সে কটা দিন অন্তত আইনের শাসন কায়েম করো। এটাকে নিয়ে হাইকোর্টে মামলা হবে, তখন পুলিশ শেষে কি জবাব দেয়, তখন ডিজি কি বলে, তখন আইজি কি বলে, এটাই আমরা দেখব। কিন্তু মনে রাখবেন আমার হাইকোর্ট এখনো জিন্দা আছে, হাইকোর্টের উকিলরা এখনো বেঁচে আছে। মামলা করে এর জবাব আমরা আইনের মাধ্যমে দেবো। স্যার একটা প্রশ্ন থাকছে, যেটা হচ্ছে মন্দির আর পুলিশের থানা একদম গায়ে গায়ে, তা সত্ত্বেও এত বড় একটা ঘটনা কি করে ঘটে? পুলিশ তো অনায়াসে প্রথমেই ঘটনাটাকে থামিয়ে দিতে পারতো, এটা কি কোনো প্রি প্ল্যানিং? দেখুন, যতগুলো ঘটনা ঘটে, মাল্লাতে একটা সভা হল, সেই সভাতে প্রশাসনের সভা, কর্মী বৈঠক না, মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে বলছে আজকে এসপি ডিএসপি আসেনি কেন, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এখানে এই মাল্লাতে বুথ স্তর থেকে আরম্ভ করে, ওসি থেকে আরম্ভ করে, প্রধান থেকে আরম্ভ করে, পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে, জেলা পরিষদ কি হয় পাই টু পাই আমার কাছে সব খবর। আবার জীবনতলাতে
শওকত মোল্লা উঠে দাঁড়িয়ে বলছে সভাতে, দিদি আমার জীবন তালাতে একটা বাস্ট আছে। হ্যাঁ শওকত, বাস তুই তো বোম মারিস। ওরে মেলে প্রশাসনিক বৈঠকে। তাহলে এত খবর যদি দিদির কাছে থাকে, তাহলে সেই খবর, এই খবরটাও ঠিক ছিল। কিন্তু পুলিশ মন্দির রক্ষা করবে কি করে? উপরতলা থেকে তো অর্ডার আসেনি, অর্থাৎ ঘাড় কেন কাট? আমরা মমতার দলদাসের ঘাড় কেন কাট পুলিশ? আমরা মমতার দলদাস। ফোন যায়নি তাই ওরা নড়েনি, ফোন আসেনি তাই ওরা করেনি। ফোন এই হাইকোর্টে মামলাদের রিপোর্ট দেবে, রিপোর্ট তো দিতে হবে পুলিশকে। কি রিপোর্ট দেয় দেখবেন, বিজেপির ঘাড়ে দোষ হবে দেখবেন। আমি বলে দিচ্ছি, অ্যাডভান্স বলে দিচ্ছি, ওরা রিপোর্ট তৈরি করবেন, বিজেপির ঘাড়ে দোষ চায়। এখন পর্যন্ত বলা হচ্ছে প্রায় 12 জন হিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। এটাই তো খেলা, এটাই তো খেলা। ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম বাদ দাও, ঘটনা ঘটলেই হিন্দুদের সনাতনীদের গ্রেপ্তার করো। আসল দোষী তারা তো পেইলে যায়, তারা তো পেইলে যায়, তাদেরকে তো খুঁজে পায় না, চোখে তো সব ঠুলি পড়ে যায় পুলিশের। কিন্তু মাননীয় আদালত পুলিশের ঠুলি খুলবে। আমার শেষ প্রশ্ন স্যার, আজকে শুভেন্দু অধিকারী একটি কলকাতা হাইকোর্টে মামলা করেছে যে মহেশতলা যাওয়ার জন্য, কারণ তিনি যেতে গেছিলেন, তাকে আটকাচ্ছে পুলিশ এবং কি তাকে রীতিমতো টেনে হিজড়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তো শুভেন্দু অধিকারীকে যেতে দিতে অসুবিধা কি আছে? ঘটনা তো ঘটে গেছে যা ঘটার। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আমি মমতা খালাকে বলতে চাই, আমি মমতা আপাকে বলতে চাই, ওরে আমার খালা আপ্পা রে, ওরে আমার খালা মারে, ওরে আমার মমতা বুবুরে, ইয়াদ করো, স্মরণ করো মমতা ব্যানার্জি। সিঙ্গুর আন্দোলন চলছে, মমতা ব্যানার্জি ডানকুনি পেরিয়ে, ডানকুনি দিয়ে ঢুকবে সিঙ্গুর। মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের পুলিশ আটকে দিল, মমতা ব্যানার্জি গাড়ি ঘুরিয়ে নিল, সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিল, গাড়ি ঘুরিয়ে নি সোজা বিধানসভা। তখন বিধানসভা অধিবেশন চলছে, এইরকম হাতে সংবিধান, ভারতীয় সংবিধান। পশ্চিমবাংলায় সংবিধান নেই, পশ্চিমবাংলার পুলিশ আমাকে শিউরে যেতে, আন্দোলন করতে যেতে দিচ্ছে না, গণতান্ত্রিক উপায়ে যেতে দিচ্ছে না। এই দেখুন সংবিধান, এই দেখুন সংবিধান লঙ্ঘন করছে। সঙ্গে সঙ্গে তৃণমূলের যে কটা এমএলএ ছিল, অর্জুন সিং, সোনালী গুহ, পঙ্কজ ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে 8 ঘন্টার মধ্যে এই বিধানসভা ভেঙে চুরে তছনছ করে দিল। কার বাপের সম্পত্তি নষ্ট করলো? উনি তখন বিরোধী দল, সরকারে বামফ্রন্ট। চেয়ার টেবিল পাখা ভাঙছে কি, ঠাস ঠাস ঠাস। আর মমতা ব্যানার্জি নটঙ্কি, দেখুন দেখুন দেখুন, আমাকে ডান করে ঢুকতে দেবে না। হোয়াট ইজ দিস? সরকারি সম্পত্তি ভেঙে তছনছ করে দিল। মমতা বাবু, বিরোধী দলে থাকাকালীন তুমি বিধানসভা ভাঙচুর করেছে, লজ্জা করে না? বেহা নির্লজ্জ, দোকান কাটা যেমন মুখ্যমন্ত্রী। বিরোধী থাকলে একরকম, আর শাসকে এলে তখন কি তোমার রূপ পাল্টে যায় নাকি? বিরোধীদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার তুমি হরণ করে নিচ্ছ, সে অধিকার তুমি বিরোধী দলের নেতার কাছ থেকে কেড়ে নিচ্ছ, সঙ্গে পুলিশ আছে বলে, সঙ্গে হারমাত বাহিনী আছে বলে। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा।